ঈশপের গল্প তো আমরা সদাই পড়েছি তাই না? সাধারণত এই গল্পগুলো থেকে আমরা খুব সহজ সরল কিছু নৈতিক শিক্ষা পেয়ে থাকি, কিন্তু আজ আমরা যে গল্পটির গভীরে যাব, গোলাপ এবং প্রজাপতি, সেটা প্রথম দেখায় একটা মিষ্টি রূপকথার মতো মনে হলেও আসলে তা মানব চরিত্র, প্রেম আর একটু যদি কড়া ভাষায় বলি, আমাদের ভণ্ডামির এক অসাধারণ প্রতিচ্ছবি। চলুন এই চমৎকার গল্পটার পড়তে পড়তে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক দিকগুলো আজ একসাথে একটু বিশ্লেষণ করে দেখি। শুরুতেই একটা বেশ উস্কানিমূলক প্রশ্ন দিয়ে ভাবা যাক। আচ্ছা, প্রকৃত আনুগত্য বা লয়্যালটি এটা কি আসলেই বাস্তবে অস্তিত্ব রাখে, নাকি এটা শুধুই একটা মেথ, একটা অবাস্তব প্রত্যাশা যা আমরা সবসময় অন্যের ওপর চাপিয়ে দিতে চাই? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা অনেক সময় অন্যের কাছ থেকে নিঃস্বার্থ বিশ্বস্ততা আশা করি, কিন্তু নিজের বেলায় নিজেরা কি সেই একই মানদণ্ড বজায় রাখি? এই গল্পটি ঠিক সেই ভঙ্গুর প্রতিশ্রুতি আর মানুষের দ্বৈত সত্তার কথা বলে। তো চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই। প্রেমের এক মোহনীয় সূচনা। দৃশ্যটা একটু কল্পনা করুন। একটা দারুণ সুন্দর লাজুক গোলাপের সাথে দেখা হলো এক অপূর্ব প্রজাপতির। প্রজাপতির ডানাগুলো সোনা রূপলি রঙের জাদুকরি নকশায় ভরা, একেবারে চোখ ধাঁধানো। এই যে বাহ্যিক সৌন্দর্য, এটাই কিন্তু তাদের প্রথম আকর্ষণের কারণ। প্রজাপতিটা যখন উড়ে এসে তার ভালোবাসার কথা জানায়, গোলাপটি লজ্জায় লাল হয়ে সম্মতি দেয়। এটা হলো প্রেমের একদম সেই শুরুর পর্যায়, একেবারে নিষ্পাপ, সুন্দর আর আদর্শিক একটা অবস্থা। এখানে কোনো সন্দেহ নেই, কোনো জটিলতা নেই, আছে কেবল নিখাদ মুগ্ধতা। এরপরে গল্প মোড় নেয় দ্বিতীয় ধাপে, মধুর প্রতিশ্রুতি ও দীর্ঘ বিচ্ছেদ। ঘটনাগুলো কিভাবে এগোচ্ছে একটু খেয়াল করুন। প্রথমে প্রেমে পড়া, তারপর একে অপরকে চিরকাল অবিচল থাকার সেই চিরাচরিত ফিসফিসে প্রতিশ্রুতি দেওয়া, কিন্তু এরপরেই প্রজাপতিকে চলে যেতে হয়। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, তার ফিরে আসতে অনেক অনেক দেরি হয়। আপনারা তো জানেনই, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সময় একটা অদ্ভুত ব্যাপার। প্রিয়জন যখন অনেকটা সময় ধরে দূরে থাকে, ঠিক সেই শূন্যস্থানটাতেই কিন্তু খুব সহজে সন্দেহ আর অবিশ্বাস বাসা বাঁধতে শুরু করে। আর এই দীর্ঘ বিলম্বটাই গল্পের মোড় একদম ঘুরিয়ে দেয়। আর তখনই শুরু হয় গল্পের তৃতীয় অংশ, গোলাপের তিক্ত অভিযোগ। দীর্ঘ বিচ্ছেদের পর প্রজাপতি যখন অবশেষে ফিরে আসে, তখন কিন্তু কোনো রোম্যান্টিক পুনর্মিলন হয় না, বরং শুরু হয় তিক্ত অভিযোগের পালা। গোলাপ একেবারে কান্নায় ভেঙে পড়ে, নাটকীয়ভাবে বলে ওঠে, এটাই তোমার অবিচলতা? তুমি চলে যাওয়ার পর কত যুগ কেটে গেছে, আর তুমি তো দেখলাম নানান ফুল নিয়ে দিব্যি ব্যস্ত ছিলে। বুঝতে পারছেন তো, এই একটা কথাতেই গোলাপের তীব্র হতাশা আর প্রতারিত হওয়ার অনুভূতিটা একদম স্পষ্ট। তার অভিযোগ, প্রজাপতি তাকে ফেলে রেখে অন্যান্য ফুলেদের সাথে দিব্যি সময় কাটিয়েছে। রাগের আড়ালে লুকিয়ে আছে এক গভীর অভিমান। আর গোলাপের অভিযোগগুলো খেয়াল করবেন, একদম সুনির্দিষ্ট। সে বলছে প্রজাপতি নাকি মিস জেরেনিয়ামকে চুমু খেয়েছে, মিস মিনিয়নেটের চারপাশে ঘুরঘুর করেছে, এমনকি একটা হানিবি নাকি তাকে তাড়িয়েও দিয়েছে। গোলাপ রাগের চোটে এও বলে বসে যে ওই হানিবিটা প্রজাপতিকে হুল ফোটালেই গরক ভালো হতো। একটু ভাবুন, এই ছোটখাটো ব্যাপারগুলো থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে গোলাপ কিন্তু প্রতিনিয়ত প্রজাপতির উপর কড়া নজর রেখেছে, অথবা অন্তত নিজের মনের ভেতর তার অবিশ্বাস্ততার একটা বিস্তারিত ছক কষে রেখেছে। এটা কিন্তু এক তীব্র ঈর্ষার বহিঃপ্রকাশ। কিন্তু এরপরই গল্পে আসে এক দারুণ টুইস্ট, প্রজাপতির পাল্টা জবাব। ঠিক যখন আমাদের মনে হচ্ছে প্রজাপতি হয়তো এবার মাথা নিচু করে ক্ষমা চাইবে, তখন তার প্রতিক্রিয়া সবাইকে রীতিমতো চমকে দেয়। রক্ষণাত্মক হওয়ার বদলে সে দেয় এক অপ্রত্যাশিত পাল্টা জবাব। একটুও লজ্জিত না হয়ে সে হেসে উত্তর দেয়, স্থায়িত্ব? আমি তো তোমাকে ছেড়ে আসার মুহূর্তেই দেখলাম জেফির বা পশ্চিমা বাতাস তোমাকে চুমু খাচ্ছে। কি দারুণ একটা ড্রামাটিক আইরনি বা নাটকীয় পরিহাস, তাই না? প্রজাপতিও ঠিক ততটাই তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল গোলাপের ওপর। সে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গোলাপ নিজেও কিন্তু খুব একটা সাধু নয়। এখানে দুই পক্ষের চরম ভণ্ডামিটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এটা চমৎকারভাবে আমাদের সেই বলেছে বনাম সে বলেছে পরিস্থিতিটা দেখায়। একদিকে গোলাপের অভিযোগ, আর অন্যদিকে প্রজাপতির পাল্টা অভিযোগ। প্রজাপতি শুধু জেফিরের কথাই বলেনি, সে আরও বলেছে যে গোলাপ নাকি মিস্টার বাম্বলবির সাথে নির্লজ্জের মতো মিশেছে আর আশেপাশের সব পোকাকে রীতিমতো চোখ মেরেছে। বুঝতেই পারছেন, প্রতিশ্রুতি ভাঙার ক্ষেত্রে কেউই আসলে পিছিয়ে ছিল না, দুজনেই সমানভাবে অপরাধী। আসলে এই পুরো আচরণের পেছনে মনস্তত্ত্বের একটা খুব পরিচিত বিষয় কাজ করছে, যাকে বলে প্রজেকশন।
বা অভিক্ষেপ। খুব সহজ ভাষায় বললে এটা এমন একটা মানসিক প্রক্রিয়া যেখানে মানুষ নিজের দোষ, অপরাধবোধ বা ভুল কাজগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। এই গল্পে গোলাপ আর প্রজাপতি দুজনেই অবিশ্বস্ত ছিল, কিন্তু নিজেদের সেই অপরাধবোধের মুখোমুখি হওয়ার বদলে তারা একে অপরকে দোষারোপ করে নিজেদের মনকে সান্ত্বনা দিতে চেয়েছে। নিজেদের ব্যর্থতাটা খুব সহজেই অন্যের ওপর প্রজেক্ট করেছে। তো সবশেষে আমরা আসছি আমাদের উপসংহারে, ভঙ্গুর প্রতিশ্রুতির মূল শিক্ষা। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হল, প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা যখন উভয় পক্ষই রক্ষা করতে ব্যর্থ হয়, তখন সেটা আর ভালোবাসার কোনো প্রতীক থাকে না, বরং সেটা একে অপরকে আক্রমণ করার একটা ধারালো অস্ত্রে পরিণত হয়। খেয়াল করে দেখবেন, মানুষ খুব সহজেই অন্যের কাছ থেকে কঠোর আনুগত্য দাবি করে বসে, কিন্তু নিজেরা সেই একই নিয়মে চলতে পুরোপুরি ব্যর্থ হয়। এই ভণ্ডামিটাই হল গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি, আর আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। বিশ্লেষণের একদম শেষে এসে আমি আপনাদের জন্য একটা চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পে কে আগে প্রতিশ্রুতি ভেঙেছে, গোলাপ নাকি প্রজাপতি? নাকি শুরুতে আবেগের বশে দেওয়া এই অতি আদর্শিক প্রতিশ্রুতিগুলো প্রথম থেকেই একেবারে অবাস্তব ছিল, যা আসলে ভাঙার জন্যই তৈরি হয়েছিল? মানব চরিত্র আর প্রতিশ্রুতির এই ভঙ্গুরতা নিয়ে এই প্রশ্নটা হয়তো আমাদের অনেকক্ষণ ভাবাবে। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরিচিত একটা গল্পের এই নতুন দৃষ্টিকোণ আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।